শেষ পর্যন্ত উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। তিনি তথ্য উপদেষ্টা ছিলেন, তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ সবার কাছেই পরিষ্কার। ছাত্রদের যে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে, সেই দলের প্রধান তিনি। সুতরাং সেই দলটি কবে ঘোষণা করা হবে সেটিও নিশ্চয়ই আপনারা জানেন, 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ শুক্রবার যে দল ঘোষণা হবে তার আগেই তার পদত্যাগ করার কথা। সেই অনুযায়ী দুদিন আগে তিনি পদত্যাগ করলেন। তার এই পদত্যাগ নতুন রাজনৈতিক দল নিয়ে বিতর্ক তো আছেই, সেই বিতর্কের মধ্যেই তিনি পদত্যাগ করলেন। সকাল থেকেই বোঝা যাচ্ছিল তিনি পদত্যাগ করবেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সকালেই অনানুষ্ঠানিক বৈঠক বসে যমুনায়। এই বৈঠকের কারণটা কি হঠাৎ করে সেটা বোঝা যাচ্ছিল না, কিন্তু টেলিভিশন স্ক্রল দেখে বোঝা যাচ্ছিল যে সম্ভবত নাহিদ ইসলামের পদত্যাগ এবং পদত্যাগের পর উপদেষ্টা পরিষদের আকার কি হবে, সেই দায়িত্ব কে পালন করবে, এগুলো নিয়ে আলোচনা করার জন্য তিনি উপদেষ্টাদেরকে ডেকেছিলেন এবং সেটি হয়েছে। এখানে বলা হচ্ছে দুপুর 2টার দিকে যমুনার সামনে প্রেস ব্রিফিং হবে। সেই প্রেস ব্রিফিং এর বিষয়টি আরো পরিষ্কার করা হবে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন, যেটা খবর এসছে যুগান্তরে এই মুহূর্তে, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন এবং উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে আজকের অনির্ধারিত বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠক শেষে এই বিষয়টি জানানো হবে। তো ইতিমধ্যেই গণমাধ্যমে চলে এসছে যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। কালবেলায় প্রথম এই রিপোর্টটি প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছে। নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সেই কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। আগামী 28শে ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা আছে, যেটি বলা হচ্ছে মানিক এভিনিউতে বিপুল মানুষের সমাগম করে সেখানে এই দলটির আত্মপ্রকাশ করা হবে। এটা নিয়ে গত কয়েকদিন থেকে বৈঠকের পর বৈঠক হয়েছে। সেই বৈঠকে কে কোন পদে থাকবেন, কিভাবে সাংগঠনিক কার্যক্রম হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অনেককে অ্যাকোমোডেট করা হয়েছে, কিছু ভেদাভেদ ছিল, মতানৈক্য ছিল, সেগুলি হয়তো শেষ পর্যন্ত নিরসন করা হয়েছে এবং চূড়ান্তভাবে 28 তারিখে দলটি আসছে এবং নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে পদত্যাগ করেই সেই দলের প্রধান হিসেবে তিনি দায়িত্ব নেবেন। গত কয়েকদিন থেকেই, গত 10-15 দিন থেকে এর প্রস্তুতি চলছিল এবং নাহিদ ইসলাম নিঃসন্দেহে একজন পরিচিত মুখ হয়ে উঠছেন সাম্প্রতিক কালে। তার আগে পরিচিতি তেমন ছিল না, কিন্তু জুলাই আগস্টে অভ্যুত্থানের নেতৃত্বকালে তার নেতৃত্বের কথা সবাই নিশ্চয়ই মনে রেখেছেন এবং তখনই নাহিদ ইসলামের নামটি সবার সামনে এসছে। ধারাবাহিকভাবে লাগাতার আন্দোলনে তিনি যুক্ত ছিলেন এবং এক পর্যায়ে তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পরে তাকে নির্যাতন করা হয়। তিনি বলেছেন যে তাকে ডিজিএফআই এর সদস্যরা গ্রেপ্তার করে, তারপরে তাকে নির্যাতন করা হয়। এরপর পূর্বাঞ্চলের কোনো একটা খালের নিচে তাকে ফেলে রাখা হয়। তারপর তিনি সেখান থেকে উদ্ধার হন। তারপর আবারও ডিবি প্রধান হারুন সাবেক গ্রেপ্তার করে হাসপাতাল থেকে। তারপরে ডিবি অফিসে 5 জন সমন্বয়ককে গ্রেপ্তার করে তাদেরকে দিয়ে বাধ্য করা হয় আন্দোলন প্রত্যাহারের জন্য। নানান নাটকীয় ঘটনায় নাহিদ ইসলাম সামনে চলে আসে এবং ছাত্রদের আন্দোলনের কারণে যেহেতু শেখ হাসিনার পতন, তখন ছাত্রদের প্রতিনিধি হিসাবে 3 জন যুক্ত হন, মাহফুজ আলম, তিনি এবং আসিফ মাহমুদ, এবং 3 জনের একজন পদত্যাগ করলেন। এখন ধারণা করা হচ্ছে মাহফুজ আলম সম্ভবত তথ্য উপদেষ্টার দায়িত্ব নিতে পারেন। তো সব মিলিয়ে আজকের সকালেই আলোচনা এবং এই আলোচনার প্রেক্ষিতেই তিনি আনুষ্ঠানিকভাবে সেখানে হয়তো পদত্যাগ করেছেন এবং সেটি হয়তো আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যেই জানানো হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।